কোট কলার ডাবল লেয়ার আমব্রেলা কাট কুর্তি আমরা এর আগের পর্বে দেখেছিলাম। এইবার আমরা দেখব এই কোট কলার আমব্রেলা কাট কুর্তি কোট সেটের এই বটম ডিজাইনটা, যেখানে আমরা ইলাস্টিক আফগানি সালোয়ার তৈরি করেছি। এই আফগানি সালোয়ারটা তৈরি করবার জন্য আমাদের লাগছে এখানে 2 মিটার ফ্যাব্রিক। এই 2 মিটার ফ্যাব্রিকের ওয়েটটা রয়েছে আমার কাছে এই রকম, দেখুন 43 ইঞ্চ ওয়েট। তো এই 43 ইঞ্চ ওয়েটে দিয়ে আমরা ভীষণ সুন্দর ইজি আপনি ক্যারি করতে পারবেন, সুপার কমফোর্টেবল হবে এটা। আর এইরকম একটা আফগানি সালোয়ার তৈরি করব। প্লিটেড সালোয়ার একটু অন্যরকম ভাবে। তাহলে চলুন আমরা দেখে নিই। প্রথমে আমি লেন্থটা মাপ করছি। উপরের দিকে বেল্টের জন্য আমি রেখে দিলাম, এখানে বেল্ট নিচ্ছি আমি আমার ইলাস্টিকের সাইজ অনুযায়ী 3 ইঞ্চি মতন রেখে দিয়েছি। আর এবার এখানে লেন্থটা নিচ্ছি, আমি এখানে লেন্থ নিচ্ছি 40 ইঞ্চি লেন্থ নিচ্ছি, এই 3 ইঞ্চিকে বাদ দিয়ে। তো এখানে সেই অনুযায়ী এখানে মার্ক করে নিচ্ছি। তাহলে 3 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমি 40 ইঞ্চিতে মার্ক করলাম। 40 ইঞ্চিতে মার্ক করলাম, নিচে যে পড়ে আছে যে অংশটা সেটা দিয়ে আমি বেল্টটা তৈরি করব। তো এইভাবে আমরা এখানে দাগ টেনে দেব। এইটা আমার বটমটা, একদম সালোয়ারের যে নিচের পোঁছা অংশটা সেটা এটা। আপনি এই দিক থেকেও মাপ করতে পারেন। তো এমনভাবে মাপবেন যাতে করে আপনার এখানে প্রপার মার্কিংটা হয়। তো এই যে কোনো একটা দিক থেকে মার্ক করলেই হয়ে যাবে। তো আমি এখানে মার্ক করে নিলাম আর এইভাবে আমি এখানে কাট করে নিচ্ছি। আমি এখানে স্টিচিংয়ের জন্য বিশেষ 3 ইঞ্চি মতন ফোল্ডিংয়ের জন্য রেখে এখানটা কাট করলাম। তাহলে আমি এখানে 43 ইঞ্চের মধ্যে 3 ইঞ্চিই কাট করলাম, পুরো 40 ইঞ্চটাই এখানে কাট করে বার করে নিয়েছি। এবার এই সালোয়ারের পোঁছাটা কতটা নেব, যতটা ঘের আপনি চাইছেন, প্লিট চাইছেন সেরকম নেবেন। আমি এখানে এটা ফোল্ড করে রয়েছে, ফোল্ড করে এখানে মোটামুটি আমি 4 ফোল্ড অবস্থায় 17 ইঞ্চিতে মার্ক করলাম আমার এই পোঁছার জন্য, মানে এতটা ঘের আমি নিচে বটমে চাইছি। এরপর আমরা চলে আসব ক্রচ এরিয়ার দিকে। এখানে 4 ফোল্ড করে রেখেছি আমি। আর এইবার আমরা এখানে ক্রচের জন্য মেজার করব। তো এখানে আমি ওয়েস্টের ফর্মুলাটা বলে দিচ্ছি। ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমি এখানে অ্যাকচুয়ালি দরকার 3 ইঞ্চি বা 2 ইঞ্চি হলেই যথেষ্ট, মানে 15 ইঞ্চি। আমি এখানে পুরো ঘেরটাই নিয়ে নিয়েছি। আমার এখানে যতটা ঘের আছে পুরোটাই নিয়ে নিয়েছি। আর তারপর এখান থেকে মেজার করলাম। এখানে মার্ক করছি আমি 3.5 ইঞ্চিতে। এই খোলা দিক থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করলাম ক্রচ এরিয়ার জন্য, যেহেতু আমি ফ্রন্ট এবং ব্যাক একই সাথে কাট করব। এবার একটা এরকম কার্ভ স্কেলের সাহায্যে, লেগ কার্ভ স্কেলের সাহায্যে ওই পৌঁছার পয়েন্ট থেকে এই পয়েন্টটা এইরকমভাবে কার্ভ করে আমি জুড়ে দিলাম। দেবার পর এখান থেকে কাট করে দিতে হবে। এটা ভীষণ ইজি তৈরি করা, আর পরলে ভীষণ সুন্দর দেখতেও লাগে আর অনেকখানি কমফোর্টেবল। কেন বলুন তো, অনেকটা ফ্যাব্রিক থাকে, আপনি ওয়েস্ট লাইনের ক্ষেত্রেও অনেকটা ফ্যাব্রিক পাচ্ছেন এবং বটমের ক্ষেত্রেও পাচ্ছেন, যে কারণে এটা ক্যারি করা অনেক বেশি ইজি। তো এই পর্যন্ত কাট করে নিয়ে আমি এখানে 1.5 ইঞ্চির একটা কর্নার করলাম, করে এইরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম, যেভাবে পৌঁছাতে আমরা দিয়ে থাকি, মানে সালোয়ারের কচ এরিয়া যেরকমভাবে দিয়ে থাকি। যেহেতু আমি এরকম কার্ভ করে কাট করছি, তাই জন্য আমি এখানে কোনো মিয়ানি অ্যাটাচ করব না, মানে মিয়ানি অ্যাটাচ করবার কোনো দরকারই পড়বে না, সেই জন্যই আর মিয়ানি অ্যাটাচ করব না। আর এখানে যথেষ্ট ফ্যাব্রিক বেশি আছে, কোনো রকম টান পড়বে না এরকমভাবে যদি আপনি মেজার করে কাট করেন। তো এই যে ফ্যাব্রিকগুলো বেরোলো সেখান থেকে আমি একটা ডিজাইন তৈরি করব, বেল্টে লাগাবো। আর এখানে আমি একটা বায়া স্ট্রিপ নিয়েছি। সালোয়ারের একদম নিচে যে বটমটা পৌঁছার কাছে, সেখানে আমি 1/2 ইঞ্চি করে ডাবল ফোল্ড করে স্টিচ করেছি। যেখানে স্টিচ করেছি সেখানে এটা কিন্তু বায়া স্ট্রিপ নেবেন। তো এখানে আমি এই দেখুন বায়া স্ট্রিপের এই যে কিনারির অংশটা, এই বাইরের দিকের কিনারির অংশটাকে এই সেলাইয়ের ওপরে রেখে 2 সুতো মতন রেখে স্টিচ করে নিলাম। এবার এখানটা টার্ন করে নেব, নিয়ে এখানটাতে আবারও যতটা একটুখানি 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে এখানটা স্টিচ করব। তো এইরকমভাবে বায়া স্ট্রিপের সাহায্যে আমরা এখানে এটা 2 ইঞ্চি মতন বায়া স্ট্রিপ, আর এইরকমভাবে ফোল্ড করে আমরা একটা ডিজাইন ক্রিয়েট করব। যেহেতু এই ফ্যাব্রিকটা দিয়ে আমি আমার কোর্স সেটের মধ্যে কলার তৈরি করেছি এবং স্লিভেও ডিজাইন করেছি, স্লিভটা একটা পাফ স্লিভ তৈরি হয়েছে, তো সেই জন্য আমি এটার টাচ রেখেছি আমার এই ডিজাইনটার মধ্যে, আমার বটম অ্যাডের
সালোয়ারের মতো। এই আফগানি সালোয়ারের কেন এইটা তৈরি করলাম আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এখানটা এরকম ফাঁক থাকবে, আপনি পুরোটাই দেখতে পাবেন। তো এইখানে এরকম করে চ্যানেল রেডি করলাম। এরপর আমরা এখানে দুটো সোজা দিককে এরকমভাবে একসাথে করে রেখেছি। দেখুন একটার উপরে আরেকটা পার্ট আমি এইরকমভাবে রাখছি, ক্রচের দিক থেকে মিলিয়ে রাখবো। দুটো ক্রচ এরিয়া এইরকমভাবে মিলে থাকবে আর এইভাবে আমরা এখানে টান টান করে রাখবো। এবার একটা হিসেব আপনি একটু বুঝে নিন প্লিজ। এখানে দেখুন আমি এরকমভাবে টান টান করে রাখার পর এভাবে ফোল্ড করব। একদম এভাবে ফোল্ড করছি, কতটা না এখান থেকে 3 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, দিয়ে ফোল্ড করে এখানটাতে ক্রিস ক্রিয়েট করব আর এখানটাতে ছোট করে কাট লাগিয়ে দেবো এই 4 ফুল ফ্যাব্রিকে। এই 4 ফুল ফ্যাব্রিকেই আমরা এরকম করে কাট লাগিয়ে নিলাম। নেবার পর আমরা এখানটাতে প্লিট তৈরি করব। সামনে পেছনে মানে বটমটার আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুদিকেই মোট 4খানা দিকে প্লিটটা পড়বে। বটমের দুটো পার্ট এবং সামনের দিকের দুটো পার্ট, এর সামনে আর পেছনে আলাদা নয়, সেই জন্য এইরকম ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আলাদা নয়, একই রকমের এখানে 3টে করে প্লিট নেব। এক একটা পার্টে 3-6খানা করে প্লিট পড়বে। আমি 1/2 ইঞ্চি করে প্লিট পাশাপাশি করে রাখছি আর এইরকমভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। তো এইরকমভাবে পিন দিয়ে আমি এখানটাতে ফোল্ড করে দিলাম। এবার এই যে পিনটা আবারও এইরকমভাবে যেখানটায় মাঝখানে কাটটা করেছি সেই এখানে যে প্লিটের যে মুখটা সেটা কিন্তু ক্রচ এরিয়ার দিকে থাকবে। ওইটা ওই দিকে মুখ করেছিল, ক্রচটা ওই দিকে ছিল, এটা এই দিকে মুখ করে থাকবে, ক্রচের দিকে মুখ করে থাকবে। এবার এই যে আমরা প্লিটটা তৈরি করছি, এই প্লিটের লেন্থটা নেব আমরা মোটামুটি 4 কিংবা 6 ইঞ্চি। আমি এখানে 4 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, মানে এটা 4 ইঞ্চি পর্যন্ত সোজা স্টিচ করে দিতে হবে। তো আমি এখানে মার্ক করে দিচ্ছি। দেখুন এইরকমভাবে এটা খেয়াল রাখবেন, এই প্লিটটা করার পর আপনার যেন 15 ইঞ্চির মতন এখানটা থাকে ফ্যাব্রিক, কারণ আমাদের এইরকম হিসাবটা বললাম ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি লুজিং আপনি রাখতে পারেন। তো এখানে 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন। 4 ইঞ্চিতে এই প্লিটের যে লেন্থটা সেটা মার্ক করলাম, আপনি এটা 6 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। এখানটাতে মার্ক করে দিচ্ছি যাতে করে আমার এটা স্টিচ করার সময় সুবিধা হয়। তাহলে স্টিচটা করে নিয়ে আমরা এই দেখুন আমি এখানটাতে প্লিট তৈরি করেছি আর এই প্লিটটা তৈরি করে এইরকমভাবে স্টিচ করে দেবো 4 ইঞ্চি পর্যন্ত। অবশ্যই স্টিচকে লক করতে কিন্তু ভুলবেন না। তো এইখানে এইরকমভাবে স্টিচ করে দিচ্ছি প্রত্যেকটা প্লিটকেই, মানে এদিকে 3টে প্লিট ওদিকে 3টে প্লিট, আমি এখানে 3টে প্লিটকেই দেখালাম। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা প্লিটকে এইভাবে স্টিচ করে দেবো। খেয়াল রাখবেন প্লিটের কিনারিটা কিন্তু ভালোভাবে যেন স্টিচ হয়, নালে এই প্লিটটা খুলে যাবে। আর ওপরের দিকটা স্টিচ করবার দরকার নেই, কারণ আমরা বেল্ট স্টিচ করব তখনই ওটা স্টিচ হয়ে যাবে। তো এরপর আমরা এখানে এরকমভাবে প্লিটগুলোকে রেডি করে নিলাম। প্লিটটা রেডি করলে দেখতে বেশ সুন্দর লাগবে আর অনেকখানি সুন্দর একটা কমফোর্টেবল লুকও আসবে, দেখতে অনেকটা অন্য রকমের লাগবে। তো এইভাবে প্লিটটা রেডি করে নেবার পর আমরা এখানে দেখুন সমস্ত দিকেই প্লিটটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ক্রচ লাইনটা আমরা স্টিচ করে নেব। ক্রচ লাইনটাতে স্টিচ করে নিয়ে আমরা বাকি পার্টটা করব। দেখুন এরকমভাবে দুটো পার্টকে রাখছি, মোটামুটি 1/2 ইঞ্চি মতন ভেতর দিকে রেখে আমরা স্টিচ করব। এই যে গোলাই অংশটা অবশ্যই ক্রচ এরিয়াটা আপনি ডাবল করে স্টিচ করতে কিন্তু ভুলবেন না। এইরকমভাবে ডবল করে স্টিচ করে নেব এইরকম। তারপর এখানটাতে এটা খুলে দেব, দিয়ে এর উপর দিয়ে আমরা এটা স্টিচ করব। এর উপর দিয়ে এই যে স্টিচটা করা, এতে করলে আমার স্টিচিং লাইনটা খুব শক্তপোক্ত হবে, সহজে ছিঁড়ে যাবে না আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে। মানে আপনি যে ব্র্যান্ডেড স্টাইল সালোয়ারগুলো কিনে পরেন ঠিক সেই রকমই এটা লুক কিন্তু ক্রিয়েট করতে পারবেন বাড়িতেই। তো দেখুন এরকমভাবে তৈরি করে নিয়েছি। এইবার আমরা এখান থেকে দেখুন এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 3.25 ইঞ্চ আমরা এখানে বেল্ট নিয়েছি। এই বেল্টটার একটা কিনারির দিক আমি স্টিচ করে নিয়েছি। এইরকমভাবে দুটো সোজা দিক মুখোমুখি রাখবো ওয়েস্ট লাইন বরাবর, মোটামুটি ক্রস লাইন থেকে বরাবর রাখবেন, তাহলে স্টিচিংটা করতে সুবিধা হবে। এইরকম 1/2 ইঞ্চি আমরা এখানে স্টিচ করব। আর এটা স্টিচ করবার সময়তেই আমাদের এই যে প্লিটগুলো সেই প্লিটগুলো কিন্তু সুন্দরভাবে স্টিচ হয়ে যাবে। 1/2 ইঞ্চি মতন এখানে আমরা স্টিচ করছি, তাই জন্য 3.25 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি আমার কিন্তু ইলাস্টিকটা। তো এইরকম ফোল্ড হয়ে যাবে আর স্টিচিংয়ের জন্য ফ্যাব্রিকটা একটু লাগবেই। এইভাবে এই মেজার করে আমি নিয়েছি বেল্টের জন্য ফ্যাব্রিকটা। এইবার আমরা এখানটাতে এটাকে ফোল্ড করে দেবো, এক্সট্রা ফ্যাব্রিকে কাট করব। দেখুন এখানটা ওভারল্যাপ হয়ে গেছে আর এটা আর আলাদা করে স্টিচ করতে লাগবে না।
না। এইখানটাতে আমরা এরকমভাবে একটা ছোট্ট করে স্টিচ করব, যেহেতু এটা কিনারির দিক তাই আর ফোল্ড করতে লাগলো না। তো এবার এখানে আমরা ইলাস্টিক লাগাবো। ইলাস্টিকটা কিভাবে লাগাবো, এখানে না মাঝে একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি, তাহলে এই ফ্যাব্রিকের দুপাশটা এরকমভাবে স্টিচ করে দিয়ে যদি আমরা স্টিচ করি তাহলে এই ইলাস্টিকটা অনেক বেশি লংজিভিটিটা বেড়ে যায় আর ইলাস্টিকটা ঠিকঠাকভাবে মুভ করতে পারে। তো এইভাবে আমরা এটাকে ফোল্ড করে ভালো করে স্টিচ করে দেবো। এখানে ইলাস্টিকটার মাপটা আমি একটু বলে দিই। আপনার ওয়েস্ট রাউন্ড যা, তার থেকে আপনি 3 বা 4 ইঞ্চি কম নেবেন, তাহলেই ঠিকঠাক মাপে ইলাস্টিক পেয়ে যাবেন। এটা ফুল ইলাস্টিক সালোয়ার, তাই জন্য আমি এটা পুরোটাই এরকম ইলাস্টিকটা রাউন্ডে স্টিচ করে নিলাম। 2-3 বার করে স্টিচ করে নেবার পর যেভাবে ইলাস্টিক ইনসার্ট করতে হয়, সো এভাবে স্টিচ করব। আর এই যে বেলটা স্টিচ করেছিলাম যে লাইনটা দিয়ে, সেই স্টিচিং লাইনটা বরাবর স্টিচ করব। কিছু দূর পর্যন্ত ইলাস্টিকটা এভাবে স্টিচ দেখবেন যেন ইলাস্টিকের উপরে স্টিচিং লাইনটা না যায়। তো কিছু দূর পর্যন্ত স্টিচ করার পর আপনি বুঝতে পারবেন ইলাস্টিকটা ফুরিয়ে যাচ্ছে, তখন এভাবে টেনে নেবেন, টেনে নিয়ে তারপর স্টিচ করবেন। এতে অনেকখানি গ্যাদার ক্রিয়েট হয়ে যাবে আর এটা দেখতেও ভালো লাগবে। এইভাবে স্টিচ করে নিয়ে আমি এখানে ইলাস্টিকটাকে সমানভাবে প্লিটটা ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে একটা স্টিচ করে নিয়েছি। এতে করে ইলাস্টিকটা টার্ন হয়ে গোল হয়ে ঘুরে যাবে না, এটা একদম সুন্দরভাবে বসে থাকবে। এখানে আর একটা ইলাস্টিক নিয়েছি 0.75 ইঞ্চের মাপে, আর আমার যতখানি বটম তো সেই মাপে নিয়েছি। এখানে তার থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। আমার 7-7 14, আমি 15 ইঞ্চি মতন নিয়েছি, আর স্টিচিংয়ের জন্য আরও 1/2 ইঞ্চি মতো নিয়েছি। এইভাবে যেভাবে আমরা ডরি উল্টে নিই ঠিক সেই রকমভাবে একটা ছুঁচের পিছন দিকে গিঁট আটকে নিয়ে আমি এইভাবে ইলাস্টিকটাকে ইনসার্ট করে দিলাম আমার এই যে চ্যানেলটা তৈরি করেছিলাম সেখানে। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছেন, এখানে বটমে আমরা ইলাস্টিকটা লাগাবো, তাহলে একটা সুন্দর গ্যাদার ক্রিয়েট হবে। আর এটা ইজিলি কোনো রকম অসুবিধায় আমি এটাকে ওপর নিচে করতে পারবো, বা প্লিটটা আমার মতন করে আমি ঠিকভাবে রাখতে পারবো। এটাতে কোনো প্লিট আমি এখানে স্টিচ করিনি, আর ইলাস্টিকের উপর দিয়েও কোনো স্টিচ করব না, তাহলে প্লিটটা দেখতে বাজে লাগবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এই রকমভাবে দুদিকেই স্টিচ করে নেবেন। আর এই ইলাস্টিক যদি এইভাবে পরান তাহলে যে কোনো সালোয়ারের মধ্যেও ইলাস্টিক পরাতে অনেক বেশি সুবিধা হবে। তো আমরা এরকমভাবে দুদিকে ইলাস্টিকটা স্টিচ করে নেবার পর বটমটাতে এরকমভাবে ধরে ফোল্ড করে দেব। তো দেখুন এখানে তার আগে ক্রচ এরিয়া স্টিচ করতে হবে। দুটো ক্রচ এরিয়াকে মাঝখানে পিন দিয়ে আটকে নিলাম, নিয়ে যারা বিগিনার্স তারা এটা এই টিপসটা ফলো করতে পারবেন, আপনাদের সুবিধা হবে। তারপর এখানে বটম টু ক্রচ লাইন একদম স্টিচ করব এরকমভাবে, আর এতে করে স্টিচিংটা একদম সরে নড়ে যাবে না। আর মোটামুটি আমি 0.75 ইঞ্চ ভেতর দিক থেকে এইভাবে স্টিচ করছি। আমি অবশ্যই ডবল স্টিচ করেছি এবং সাইডে পিকো করে নিয়েছি। আপনার পক্ষে পিকো করা অসম্ভব হলে আপনি ফোল্ড করেও কিন্তু স্টিচ করতে পারেন। যেহেতু এখানে বটমের এখানটাতে অবশ্যই কিন্তু সাইড লাইনটাতে ডবল করে স্টিচ করতে ভুলবেন না। এইখানে ক্রচ পর্যন্ত ক্রচ মিলিয়ে দিলাম, আবার ক্রচ টু বটম এইভাবে ফোল্ড করব। যখন স্টিচ করব বটমের কিনারিগুলোকে ফোল্ড করে দিয়ে সাইড দিয়ে স্টিচ করব, তাহলে পরলে সুন্দর দেখতে লাগবে। দেখুন আমাদের এই বটমের এই লুকটা কত সুন্দর এসছে, আর এই কোর্সেটের সাথে এটা অপূর্ব সুন্দর যাচ্ছে। একবার ভালো করে দেখে নিই কীরকম দেখতে লাগছে। এই দেখুন আমাদের প্লিটেড সালোয়ার রেডি। একদম আফগানি সালোয়ার যে কোনো এইরকম কুর্তির সাথে পরতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই রকম সালোয়ারটা অনেক বেশি ঘেরদার হয়, অনেক বেশি আরামদায়ক হয়। এই উইন্টারে কিন্তু এর মজা নিতেই পারা যায়, যে কোনো সিজনের জন্য একদম পারফেক্ট। যখন সামারেও কিন্তু আমরা ঢিলাঢালা পোশাক পরতে পছন্দ করি। তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।